এখানে কি কি আছে? হ্যাঁ, বাদাম, আম, খেজুর। বাদাম আছে। কি বাদাম? কাজু? হুম। উফ, সাবুতে তো বাদাম দিতে মনে নেই। তো এগুলো এখন ব্লেন্ডার করবে। ব্লেন্ডার জগটা এরকম দেখছেন, সকালেও করেছিল জুস, সেজন্য এটা দুপুরে করছে। আমাদের পুত্রদা একাদশীর আর কি প্রসাদ। তো প্রথমবার আমি সাবু আর কি প্রসাদ বানাচ্ছি একাদশীর জন্য। তো প্রথমবার একটু আমার হয়ে গেল, সব কিছু আর আন্দাজটা বুঝলাম না, মনে হয় নাকি কি জানি না, লেগে গেছে। মানে আর কি জুড়ো জুড়ো হয়নি, যে এরকম হয়েছে। তো বড়দানা সাবু ছিল, এগুলো ভিজিয়ে করেছি। এখানে আমি একটা ওই আলু দিয়েছি, আর একটা ওই রাঙা আলু দিয়েছি আর কি। তো আলু দিয়ে আর একটা টমেটো দিয়েছি, এই আর কি। আর কাঁচা মরিচ দেখতে পাচ্ছেন, এগুলো দিয়ে বানাচ্ছি। তো আমি বলি তো এত একাদশীতে এত খাবারের দরকার নেই। তারপরেও এখানে এই যে কিরা নিয়ে এসছে, কিরাগুলো দেখতে শশার মতো লাগছে না? ওরে কি বেশি পড়ে গেছে? জুস হয়ে গেছে একদম, ঘন ঘন হয়েছে না? এই যে আমটা কিন্তু সেই মিষ্টি, দারুণ দারুণ। আর এখানে বাদাম ভেজে রেখেছি, বাদামও আছে। এই ইয়ের সাথে হয় না, বাদাম ভেজে রেখেছি এখানে। তো বন্ধুরা, আজকে ছোট্ট একটা ব্লগ বানালাম। আমরা আর পুত্রদা একাদশীতে কী খাচ্ছি ওটা দুপুরবেলা, এই আর কি। উপোস তো নয়, খেয়ে দেয়ে উপোস, এটাই আর কি। তো কি করব, আমরাও তো ভগবানের, আসলে কি বলবো, ভগবানের প্রতি মনে হয় এরকম দুপুরেও আমাদের প্রসাদ খাওয়া হয়ে যাচ্ছে। তো রাত্রি তো আবার ওই একটা প্রোগ্রাম আছে, ওখানে যাব, মালা জপ, এটাই আর কি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। পুত্রদা একাদশীর শুভেচ্ছা জানিয়ে ব্লগটা শেষ করছি। ওকে।